বড় সংস্কারের কাজগুলি ডিসেম্বরের মধ্যে করা সম্ভব। আমরা নির্বাচন চাই এবং যদি বলি যে অনেকের চেয়ে বেশিই চাই। নির্বাচন সংস্কারের পর হবে, বিচারের পর হবে বলছেন, কিন্তু আবার ভোটের জন্য ক্যাম্পেইন করছেন। ঠিক এই বিরোধী অবস্থান কেন, স্ববিরোধী অবস্থান কেন? দেখুন, আমরা নির্বাচনের বিরুদ্ধেও বলিনি, ভোটের বিরুদ্ধেও বলিনি, আর যদি ক্যাম্পেইনের বিষয়টা বলেন সেটাতে আসছি। কিন্তু আমরা নির্বাচন চাই এবং যদি বলি যে অনেকের চেয়ে বেশিই চাই। বাংলাদেশের মানুষ 3টা অবৈধ নির্বাচনের ট্রমা থেকে বেরোতে পারছে না এবং আমরা শুধু চাচ্ছি এমন একটি নির্বাচন যেটা দিয়ে বাংলাদেশের মানুষের যেই বাজে মেমোরিটা আছে সেইটা ক্লিন হয়ে যাক। একটা ধ্বংসাত্মক রাজনীতি, সেই কালচারটা চেঞ্জ হয়ে আমরা একটা এমন নির্বাচনী পন্থার দিকে যাই যেটার মধ্যে দিয়ে নতুন যে মেধাবী শিক্ষিত যারা দেশকে পরিবর্তন করতে চায় এবং যারা একটা স্বপ্নালু কিছু তাহলে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনের যেটি প্রত্যাশার জায়গা আছে সেই জায়গা থেকে আপনারা সেই জায়গায় ডিফার করছেন। আমরা বলেছি কি ডিসেম্বর বা জুন এই টাইমলাইনে যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সেটার ব্যাপারে আমরা কেউ কোনো আপত্তি করিনি। কোনো ফোরামে দেখবেন না যে আমাদের মধ্য থেকে কোনো আপত্তি এসেছে। কিন্তু আমরা শুধু বলেছি যে যখন প্রধান উপদেষ্টা এটাকে ডিটেইল করলেন যে ছোট সংস্কারের ক্ষেত্রে নির্বাচন হবে ডিসেম্বরে, বড় সংস্কার একটু বড় যদি করতে চাই বড় পরিসরে তাহলে সেটা জুন পর্যন্ত চলে যেতে পারে। এই যে একটা অপশন, এই অপশনটাকে এমনভাবে একটা রিয়াকশন আসলো পুরো পলিটিক্যাল ফিল্ড থেকে, এটা আমাদেরকে একটু অবাক করেছে। কারণ একটা বড় সংস্কার বলতে আমরা কি বলতে চাচ্ছি, মানে যদি ধরি মানে ছোট সংস্কার বলতেই বা কি বুঝি আমরা। যেমন আমি আসলে কথা বলছিলাম, আমাদের গতকালের অনুষ্ঠানেই ছিলেন নির্বাচন কমিশন, সংস্কার বিষয়ক কমিশনের সদস্য। তিনি বলছিলেন সকল সংস্কারও যদি আমরা করি, বড় সংস্কার, তবুও 1 মাসের মধ্যে আসলে সম্ভব। এটা তো সিদ্ধান্তের ব্যাপার, আসলে সবগুলো দলের ঐক্যমতের ব্যাপার। আমার কাছেও মনে হয় কি এটা আসলে বেশিরভাগ সিদ্ধান্তই হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক বলতে রাজনৈতিক দলগুলো যদি একমত হতে পারে, কারণ পিপল আবার এদের উপরে অনেকটাই ভরসা করে। আবার একটা জিনিস ভুলে গেলে চলবে না, পিপলের কিন্তু মানে সাধারণ জনগণ আলাদা একটা পলিটিক্যাল আইডেন্টিটি এবং এটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ইমার্জ হওয়া একটা পলিটিক্যাল আইডেন্টিটি। তাকে সেপারেট আপনাকে গুনতে হবে। এমন হতে পারে যে মানে বিএনপিকে তারা পাত্তা দেবে না, তারা জামাতকে পাত্তা দেবে না, এনসিপিকে পাত্তা দেবে না, তারা একটা সেপারেট পলিটিক্যাল আইডেন্টিটি হয়ে তারা কথা বলতে পারে। এটা যদি রাখি তাহলে রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু তারা একরকমের ভরসা রাখেন, তারা দৈনন্দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে এবং রাজনৈতিক দলগুলো এগুলো ডিল করবে তাদের হয়ে, সেই ভরসাটা কিন্তু আমাদের উপরে রাখেন। এখন যখন এই ছোট সংস্কার বড় সংস্কারের বিষয়গুলো যখন আসে, আমার কাছেও মনে হয় যে ঐক্যমত্য হলে বড় সংস্কারই ডিসেম্বরের মধ্যে করা সম্ভব। বড় সংস্কারের কাজগুলি ডিসেম্বরের মধ্যে করা সম্ভব। এখন বড় সংস্কার বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি এমন সংস্কার যেটা স্থায়ী হবে, যেটা মানে অনেকগুলো কাজ একবারে করা বিষয়টা তা না। আপনি যাই করবেন যেটা পরবর্তীতে কখনোই হচ্ছে কলমের খোঁচায় আবার বাতিল করে দেওয়া যাবে না। এবং অন্য একটা যে 2/3 মেজরিটি নিয়ে আসা একটি দল আমার ম্যান্ডেট আছে, ধরা যাক সেটা হলো না, ধরা যাক বড় সংস্কারের ব্যাপারে দলগুলো ঐক্যমতে পৌঁছলো না, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? আমি আশাবাদী আপা। এখনো আমি মনে করি যে এই বড় দলগুলো আসলে তাদের রাজনৈতিক দায়িত্ববোধের জায়গাগুলো বুঝতে পারবেন এবং এখন মনে হচ্ছে যে তাদের আশঙ্কার কিছু জায়গা আছে, এই আশঙ্কাগুলো ক্রমেই দূরীভূত। আপনি একটা কোশ্চেন করেছিলেন যে আমরা কেন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি না বা এই দূরত্ব কেন তৈরি হচ্ছে, সেটার জবাবে যদি আসি, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে একটা নানানভাবে আলাপ করার একটি প্রক্রিয়া চালু করেছি এবং আমরা মানে পার্টি হওয়ার পরে একদম আনুষ্ঠানিক কিছু বৈঠক, অনানুষ্ঠানিক বৈঠক, যাতে করে যে দূরত্বগুলো তৈরি হয়েছে সেটা এনসিপির পক্ষ থেকেও যাতে এই উদ্যোগগুলো একদম সবসময়ই নেওয়া হয় এবং এই যোগাযোগগুলো যদি হয় তাহলে তারাও বুঝতে পারবেন যে আমাদের কোনো নির্বাচন প্রলম্বিত করার কোনো ধরনের কোনো ইন্টেনশন নেই, বরঞ্চ আমরা চাই যে যত দ্রুত মানে নির্বাচন হোক। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যেটা ধ্বংসপ্রাপ্ত এবং এগুলোর মধ্যে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে হচ্ছে মানে গ্যারাকলটা এখানে যে সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানের কিছু জিনিস চেঞ্জ না করে আবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করা সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যাতে স্থায়ী কোনো সমাধানের দিকে যাই এবং এমন কোনো সমাধান বা এমন কোনো প্রবলেম আমরা রেখে না দিই যেই প্রবলেমটা আবার পরবর্তী যে পলিটিক্যাল গভর্নমেন্ট তাকে এটা ফেস করতে হবে, এটা যাতে না হয়, এই কারণে আমরা একটা মানে বড় সংস্কার বলতে আমরা একটা স্থায়ী সংস্কারের কথা বলছি।